সালাউদ্দিন সাহেবের যে অভিজ্ঞতা অর্জন হয়েছে, আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে যেটুকু শুনেছি, উনি যে ইন্ডিয়াতে ছিলেন এই পুরো সময়টা উনি ব্যয় করেছেন পড়াশোনায়। তাকে নিয়ে নানা ধরনের কিচ্ছা কাহিনী বলতেছে সালাউদ্দিন সাহেবকে নিয়ে, যেটা খুব আনফর্চুনেট। আপনি একজনকে মোকাবেলা করতে পারেন না, তাকে ভারতের চার দল, মানে কি বলবেন, ভারতের দালাল অমুক তমুকে। জামাতের উত্থান হচ্ছে ইউনূসের কারণে। ইউনূস এমন একটা সোসাইটি আমাদের এখানে তৈরি করে দিয়ে গেছে, ইনক্লুসিভ সোসাইটি আমাদের রাখে নাই। সে এই ৭১কে মুছে দেওয়ার জন্য ২৪কে হাইলাইট করেছে। যেহেতু সংসদ ভাঙার ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, সেক্ষেত্রে এত দীর্ঘ সময়ে সেটা নির্বাচন যতদিনই হোক সেটা কোনো ইয়ে করে না, সেটার জন্য স্পেশাল কোনো পারমিশনের প্রয়োজন হয় না। জাতীয় নির্বাচনের সঙ্গে তো এর কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা হচ্ছে এক্সট্রা একটা নির্বাচন। এবং আপনি বলতে পারেন যে জাতীয় নির্বাচনের সঙ্গে গিয়েছে বোধহয় এটা ৭০% লোকের সমর্থন দেখাতে গেছে। আপনি যদি অন্যভাবে চিন্তা করেন না, ৭০% লোক আপনি গেছে, কিন্তু কত পার্সেন্ট লোককে আপনি তার মানে এখানে আরো কত পার্সেন্ট ছিল, ৩০% লোক বাকি আছে। আর কত পার্সেন্ট লোক না এর পক্ষে গেছে, আপনার সেটা জানা আছে? সেটা আমার কাছে জানা নেই। এটা প্রায় কাছাকাছি, বা ইয়ের যারা জিতেছে তাদের কাছাকাছি। তারপরে আরেকটা অংশকে তো আপনি নির্বাচনেই আসতে দেন নাই। তো সেই সবগুলো যদি চিন্তা করেন, তাহলে আপনার ওই অংশ তো কম না। তাহলে এরকম একটা বিতর্কিত বিষয় নিয়ে এত তালবাহানা করার তো দরকার নেই। আর আপনার যে আপনার হানা যে বিষয়টা বলতেছেন, সেটা দিয়ে কি করতে চাচ্ছেন, মানে গণভোটের যে রায়, সেটা দিয়ে কি করতে চাচ্ছেন? সেটা দিয়ে যা করতে চান আপনি, সেটা তো পার্লামেন্টেই অনুমোদন হতে হবে। এই সংসদ সদস্যরাই অনুমোদন করবেন। তো তারা না করলে আপনি কি করবেন? আপনি এখন বলবেন যে জনগণ রায় দিয়েছে। জনগণের বহু রায় তো পার্লামেন্টের কাছে বাতিল হয়ে যেতে পারে। আর পার্লামেন্টে যারা আছে তারা তো জনগণের প্রতিনিধি হিসাবে আছে, তারা তো আকাশ থেকে আসে নাই, তাদেরকে তো আমরা ভোট দিয়ে পাঠিয়েছি। তো আমরা সংখ্যাগরিষ্ঠ তো লোকজন যা বলে আমরা সেটাই দেখব। কিন্তু আপনি দেখবেন যে এমন কোনো, মানে সংখ্যাগরিষ্ঠতার জোর দিয়ে তারা এমন কিছু করছে কিনা যেটা জাতীয় জীবনে বড় বিপর্যয়ের আমরা সম্মুখীন হব। আমরা যে বড় বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি, যেমন আজকে এখন জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, সেটার জন্য আমরা রাশিয়ার থেকে তেল আনার জন্য অনুমতি চাচ্ছি কার কাছে? আমেরিকার কাছে ধর্ণা দিচ্ছি। তাহলে আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে অধিকার, সেই জায়গাগুলো যে বিগত সরকার নষ্ট করে দিয়ে গেছে, আপনার তো এই পার্লামেন্টে দাঁড়িয়ে সেগুলো নিয়ে কথা বলবেন যে আমাদের অধিকার নষ্ট করে দিয়ে গেছে, যেগুলো আমাদের সার্বভৌমত্বে হুমকি হয়েছে, সেই সব বাদ দিয়ে বাতিল বিষয়গুলো নিয়ে তো তর্ক করে সময় নষ্ট করার তো কোনো কারণ নাই। দেশের জনগণের অর্থ ব্যয় করার দরকার না ওইখানে বসে বসে। বাতিল বিষয় মানে কোনগুলো? বাতিল বিষয় মানে যেটা হয়ে গেছে এবং যে অধ্যাদেশ বিরোধী, এবং যেটাকে বাতিলের জন্য যে ওই অধ্যাদেশটা ইয়েতে আসে নাই, এটা অধ্যাদেশও না, এটা আদেশ। ওই আদেশটাও সংসদে আসে নাই। তো আসে নাই মানে হচ্ছে এটা বাতিল। এবং আরো বাতিল হয়ে যাবে 12 এপ্রিলে, কারণ এই 1 মাসের মধ্যে যদি এগুলো উত্থাপিত না হয়, অটোমেটিক বাতিল হয়ে যাচ্ছে। তো আমরা সংখ্যাগরিষ্ঠর প্রতি সম্মান করতে হবে। আপনি আপনার ইচ্ছায় চলবেন, আমি বিরোধী দল, আমার কথাই শুনতে হবে, এমন এটা যেমন সত্য না, তেমনি সংখ্যাগরিষ্ঠ যারা আছে তারা যা ইচ্ছা তা করবে, সেটাও আমরা চাই না। একই কথা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে এবারে নির্বাচনে জামায়াতের যে উত্থান আপনি দেখছেন, বিশেষ করে তারা তো এই ধরনের ইতিহাস কখনো করতে পারে নাই, প্রায় ৬৮টি আসন তারা পেয়েছে। জামায়াতের উত্থানটাই কীভাবে দেখছেন? আর জামায়াতের ভূমিকা যেটা, যে তারা যে কথা বলতে পারছে না, যদি বলি বিএনপি যে দক্ষ অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানের সাথে কথা বলে তারা যুক্তিতর্ক দাঁড় করাতে, তাদের উপরে দাঁড় করাতে পারছে না, অনেকে এটা হাস্যকরও বলছে। বিষয়টা কেমন, আপনি কি বলবেন? না, দক্ষতা না থাকলে তো কিভাবে হবে? আপনি এক সালাউদ্দিনকে সামাল দিতে পারছেন না, এবং জামাতের যে বিরোধী দলীয় নেতা যিনি, উনিও নতুন, এবং অধিকাংশ সদস্যই নতুন। এখানে 2-4 জন লোক আছে তাদের প্রাক্তন, মানে বেশ এর আগেও সংসদে এসেছে। তো তাদের তো অভিজ্ঞতা দরকার আছে, এবং তারা যদি গায়ে ঠেলা যা ইচ্ছা তা করতে চায়, তারা যদি বিধিবিধান না মানতে চায়, কোরাম মানতে চায়, সংবিধান না মানতে চায়, কার্যপ্রণালী বিধি না মানতে চায়, তাহলে তো যা ইচ্ছা তা করতেই পারে। সো তাদের দরকার যে প্রশিক্ষণ নেওয়া, এবং বিশেষ করে সংসদীয় আইনে এবং মানে কালচারগুলো শেখা, এবং তারা সেই ক্ষেত্রে দরকার হলে সরকারের টাকা ব্যয় করেও শিখতে পারে। এটাতে কোনো এটাতে ইয়ে না। কিন্তু এটা সত্য যে তারা সরকারি দলের সঙ্গে
অনেক অনেক ক্ষেত্রে টিকছে না। এবং সালাউদ্দিন সাহেবের যে অভিজ্ঞতা অর্জন হয়েছে, আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে যেটুকু শুনেছি, উনি যে ইন্ডিয়াতে ছিলেন এই পুরো সময়টা উনি ব্যয় করেছেন পড়াশোনায়। উনি এমনিতেই আইনের ছাত্র। অনেকের আবার গা জ্বালা করে যে এই লোক আইন নিয়ে কথা বলে কেন? উনি তো নিজে আইনের ছাত্রই, এবং উনি একজন মানে সনদপ্রাপ্ত আইনজীবী। তো উনি আমলা ছিলেন। তো সংসদ এবং সরকার এই দুইটা নিয়েই তো তার তার আইন এবং প্রশাসন দুইটা নিয়ে তার হিউজ অভিজ্ঞতা। তো সেই অভিজ্ঞতা নিয়ে কাজে লাগাবেন। আপনারা সেরকম লোকদের আনতে পারেন নাই, পার্লামেন্টে আসে নাই আপনাদের জনগণ। আপনাদের ওই প্রার্থীগুলো হয়তো দু একজন থাকলে তারা ভোট পায় নাই, বা যারা পেয়েছে তারা সেভাবে মুখর হতে পারছে না। এটার জন্য তো সরকারি দল দায়ী হতে পারে না। এই জন্য তার চরিত্র, এবং আমি দেখছি যে তার সঙ্গে না পেরে তাকে নিয়ে নানা ধরনের কিচ্ছা কাহিনী বলতেছে সালাউদ্দিন সাহেবকে নিয়ে, যেটা খুব আনফর্চুনেট। আপনি একজনকে মোকাবেলা করতে পারেন না, তাকে ভারতের চার দল, মানে কি বলবেন, ভারতের দালাল অমুক তমুকে। এখন এই যে বিরোধী দল এখন যারা আছে তাদের যে রাজনৈতিক চরিত্র, এটা তো বহু পুরানা, যে স্বাধীনতার পক্ষে কেউ কথা বললে সে ভারতীয় দালাল। এর আগে এই ট্যাগগুলো পেত আওয়ামী লীগ, এখন এটা বিএনপির উপর আসছে, আওয়ামী লীগ নাই। তা জামায়াতের উত্থানটা কিভাবে দেখছেন? জামাতের উত্থান হচ্ছে ইউনূসের কারণে। ইউনূস এমন একটা সোসাইটি আমাদের এখানে তৈরি করে দিয়ে গেছে, ইনক্লুসিভ সোসাইটি আমাদের রাখে নাই। সে এই ৭১কে মুছে দেওয়ার জন্য ২৪কে হাইলাইট করেছে, এবং স্বাধীনতাকে কিভাবে নষ্ট করা যায়, স্বাধীনতার স্মৃতিগুলো থেকে শুরু করে স্বাধীনতাকে কিভাবে আঘাত করা যায় প্রতি পদে পদে সে গত ১৮ মাস ১৬ মাস সেই কাজটাই করেছে। ১৬ মাস না ১৮ মাস 18 মাস। সে ১৮ মাসে এই কাজটাই করেছে, এবং জামাতকে উত্থানে সে সহায়তা করেছে। সেক্ষেত্রে কি ডক্টর ইউনূসের কথাই জামাতকে ভোট দিয়েছে মানুষ? মানুষ ডক্টর ইউনূসের কথা বলতে নাই, কারণ সে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে বিএনপিকে অজনপ্রিয় করার ক্ষেত্রে অনেক কিছুই ছিল। আপনি দেখেন চাঁদাবাজি এবং আদার্স যে জিনিসগুলোর কথা উঠছে, বিএনপির বিরুদ্ধে যে বদনামগুলো উঠছিল, এই বদনামগুলো কেমনে হয়েছে? কারণ সরকার চালায় ইউনূস, আর বদনাম হচ্ছে বিএনপির। এই চাঁদাবাজদের ধরার দায়িত্ব কার ছিল? যেখানে তারেক রহমান বারবার বলছে যে যেই হোক আমার দলের হোক, এবং তারা বহিষ্কার করেছে। তো সরকার তো এখানে মানে এগুলো কি বলে, এটা ক্ষমতার খেলা। এই আপনি নিশ্চয়ই এগুলো বুঝতে হবে যে কোথা থেকে কি কারিগরি হয়, যে বিএনপি এখানে যাতে ডিফেম হয় বা